আপনারা আপনাদের মোবাইল ফোনে কিভাবে সাইডে ব্যাক বাটন সেট করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং অলরেডি যদি সাইডে ব্যাক বাটন সেট করা থাকে তাহলে কিভাবে 3 নেভিগেশন বাটন সেট করবেন তাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সুতরাং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের সেটিংসে। আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন নামে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। অথবা আপনারা যদি এই সেটিংসটি খুঁজে না পান তাহলে জাস্ট এখানে ওপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশান, এখানে ক্লিক করে দিবেন এবং নেভিগেশন টাইপ করে সার্চ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন নামে একটি অপশান শো করছে, এই অপশানে ক্লিক করে দিবেন। অথবা আপনাদের মোবাইল ফোনে নেভিগেশন বার নামে এই অপশানটি থাকতে পারে। তো মূলত সিস্টেম নেভিগেশন বা নেভিগেশন বার এই অপশানে ক্লিক করার পরে পুনরায় আবার সিস্টেম নেভিগেশন বা নেভিগেশন বার এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট অ্যান নেভিগেশন নামে একটি অপশান সিলেক্ট করা রয়েছে। আপনাদের মোবাইল ফোনে যদি এই অপশানটি সিলেক্ট করা থাকে তাহলে সাইডে ব্যাক বাটন সেট হয়ে যাবে। মানে জাস্ট অ্যান নেভিগেশন এই অপশানটি সিলেক্ট করে রাখলে আপনাদের মোবাইল ফোনে সাইডে ব্যাক বাটন সেট হবে এবং আপনারা সাইডে ব্যাক বাটন ব্যবহার করতে পারবেন। আর যদি এখান থেকে 3 বাটন নেভিগেশন এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোনে নিচে এইভাবে ব্যাক বাটন সেট হয়ে যাবে এবং এখান থেকে নিচে চলে আসলে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনারা কোন সাইডে ব্যাক বাটন নিতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, তো মূলত এখান থেকে আপনারা আপনাদের অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনারা যেই সাইডে ব্যাক বাটন নিতে চাচ্ছেন সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কিভাবে মোবাইল ফোনে সাইডে ব্যাক বাটন সেট করতে হয়। এবং অলরেডি সাইডে ব্যাক বাটন সেট করা থাকলে কিভাবে 3 নেভিগেশন বাটন সেট করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।